আসসালামু আলাইকুম। এই ভিডিওতে হচ্ছে আমরা কোড ফোর্স রাউন্ড 1021 ডিপ 2 এর এই নাম্বার প্রবলেমটা নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে আমাদের দেয়া রয়েছে একটা ফোন নাম্বার বিউটিফুল হবে যখন হচ্ছে তার মধ্যে 10টা ডিজিট থাকবে যে এই স্ট্রিং এর মধ্যে। দেন হচ্ছে হোয়ার দ্য আই ডিজিট ফ্রম দ্য লেফট ইজ অ্যাট লিস্ট 10 মাইনাস আই, অর্থাৎ হচ্ছে আমাদের যে আইতম পজিশন থাকবে সেখানের মধ্যে আমাদের যে আমরা ডিজিটটা বসাবো সেটা মাস্ট বি, অর্থাৎ অ্যাট লিস্ট আমাদের 10 মাইনাস আই এর সমান হতে হবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট ডিজিট মাস্ট বি অ্যাট লিস্ট 9। তো এখানে হচ্ছে আমাদের ফার্স্ট ডিজিট মাস্ট বি অ্যাট লিস্ট 9 কেন বলেছে? আমাদের কিন্তু 10টা ডিজিট দেওয়া থাকবে, তাহলে 10 মাইনাস আই করলে, তাহলে 10 মাইনাস 1 করলে আমরা পাচ্ছি হচ্ছে 9। তাহলে অ্যাট লিস্ট আমাদের 9 হতে হবে, যেটা আমাদের প্রথম পজিশনের ডিজিট হবে সেটা। দেন সেকেন্ড পজিশন আমরা হচ্ছে 10 মাইনাস 2 করলে আমরা পাই হচ্ছে 8। তাহলে 10 মাইনাস 2 করলে যখন 8 পাচ্ছি, তাহলে আমাদের যে সেকেন্ডের ডিজিটটা বসাবো সেটা অ্যাট লিস্ট 8 হওয়া লাগবে, উইথ দ্য লাস্ট ডিজিট বিং অ্যাট লিস্ট 0, অর্থাৎ 10 মাইনাস আমরা যখন 10 করব তখন কিন্তু আমরা 0 পাবো। তাহলে অ্যাট লিস্ট 0 হওয়া লাগবে আমাদের লাস্ট যে ডিজিটটা থাকবে সেটা। তো এখানে হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, যেখানের মধ্যে আমাদেরকে হচ্ছে এটা একটা বিউটিফুল ফোন নাম্বার যেটা হচ্ছে আমাদের কন্ডিশনগুলো ফলো করছে, কিন্তু এটা হচ্ছে আমাদের বিউটিফুল না, কারণ আমাদের এই যে সেকেন্ড ডিজিট সেটা কিন্তু 0। তাহলে আমাদের এখানে কি বলা হয়েছে? অ্যাট লিস্ট 8 হওয়া লাগবে, কিন্তু এই 0টা কিন্তু 8 থেকে ছোট। আমাদের এখানে 9 বসালেও চলতো, কিন্তু আমরা 8 অথবা 9ই বসাতে পারবো এখানে, কিন্তু 8 থেকে ছোট কোনো ভ্যালু এখানে বসাতে পারবো না, তাই এটা বিউটিফুল ফোন নাম্বার হবে না। তো আমাদের এখানে ভাদিমকে হচ্ছে বিউটিফুল ফোন নাম্বার, একটা ফোন নাম্বার রয়েছে, হি ওয়ান্টস টু রিঅ্যারেঞ্জ ডিজিট সাচ এ ওয়ে দ্যাট দ্য রেজাল্ট ইজ দ্য স্মলেস্ট পসিবল বিউটিফুল ফোন নাম্বার, অর্থাৎ আমাদের স্মলেস্ট পসিবল বিউটিফুল ফোন নাম্বারটা তৈরি করা লাগবে। তো আমরা যদি দেখি আমাদের টেস্ট কেসগুলো, তাহলে এখানে হচ্ছে আমাদের টেস্ট কেসের মধ্যে প্রথম টেস্ট কেসে সবগুলো সেম নাম্বার দেওয়া রয়েছে, তাই আমাদের এখানে আর কোনো কাজ করা লাগছে না। দেন সেকেন্ড যেটা রয়েছে সেটার মধ্যে আমাদের 9988776655 এভাবে দেওয়া রয়েছে। তো আমরা হচ্ছে এটাকে যদি বিউটিফুল একটা ফোন নাম্বার বানাতে চাই, তখন হচ্ছে আমাদের স্মলেস্ট যে ফোন নাম্বারটা হবে সেটা হচ্ছে আমাদের কি এই টাইপের হবে, অর্থাৎ 9876556789 এভাবে হবে। যেহেতু হচ্ছে আমাদের কন্ডিশনে দেওয়া রয়েছে যে পজিশনটা বসাবো সেটা অবশ্যই 10 মাইনাস আই, এই রুলসটা ফলো করতে হবে। তাহলে আমাদের এটা ফলো করে যে নাম্বারটা পাবো সেটা হবে আমাদের স্মলেস্ট ফোন নাম্বার, তো বিউটিফুল ফোন নাম্বার। তো এখন হচ্ছে আমরা দেখি এটাকে হচ্ছে আমরা কিভাবে সলভ করতে পারি। তো আমরা হচ্ছে প্রথমে একটা কাজ করব, যেটা সেটা হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি অ্যারে ইউজ করব। তো ফ্রিকোয়েন্সি অ্যারে ইউজ করার জন্য আমাদের হচ্ছে এখানে আপনারা ম্যাপও ইউজ করতে পারেন, তো ভেক্টর ইউজ করতে পারেন। তো আমরা যদি এখন হচ্ছে আমাদের এক্সাম্পল হিসেবে থার্ড যে টেস্ট কেস সেটা আগে লিখে ফেলি এখানে। তাহলে আমাদের থার্ড যেটা সেটা হচ্ছে 99, আমাদের এখানে হচ্ছে কি কি দেওয়া হয়েছে 9 9, দেন হচ্ছে আমাদের 8 8, দেন হচ্ছে 7 7, দেন হচ্ছে আমাদের 6 6, দেন আমাদের 5 0। তাহলে এগুলো হচ্ছে আমাদের নাম্বারগুলো দেওয়া হয়েছে। অ্যান্ড এখন হচ্ছে আমরা একটা ফ্রিকোয়েন্সি অ্যাডের জন্য ভেক্টর নিয়ে নিব, যেটা হচ্ছে আমাদের 0 থেকে আমাদের 9 পর্যন্ত ডিজিটগুলোর ফ্রিকোয়েন্সি স্টোর করবে। তাহলে 2 3 4 5 6 7 8 9। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের যে ফ্রিকোয়েন্সি ভেক্টর সেটা, এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ভেক্টর, আর এটা হচ্ছে আমাদের মেইন যে টেস্ট কেসটা দেওয়া হয়েছে সেটা। তো এখন হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সিগুলো স্টোর করলে আমাদের এখানে 9 কয়বার রয়েছে? দুইবার। তাহলে এখানে হচ্ছে আমাদের কত থাকবে? 9 এর নিচে 2, দেন 8 এর নিচে থাকবে হচ্ছে 8 রয়েছে দুইবার, তাহলে 2, দেন হচ্ছে আমাদের 7 এর নিচে থাকবে হচ্ছে 2, দেন আমাদের 6 এর নিচে থাকবে হচ্ছে 2, দেন আমাদের 5 এর নিচে থাকবে হচ্ছে 1, অ্যান্ড 0 এর নিচে থাকবে হচ্ছে 1। বাকি যে ভ্যালুগুলো রয়েছে তাদের মধ্যে আমরা ডিফল্টভাবে 0 রেখে দিতে পারি, অথবা কিছু না রাখলেও চলবে, যেহেতু হচ্ছে আমাদের তাদের নিয়ে কোনো কাজ নেই। তো এখন হচ্ছে আমাদের এটা একটা ফ্রিকোয়েন্সি অ্যারে হয়ে গেল। অ্যান্ড এখন হচ্ছে আমরা এখান থেকে কি করব? এখান থেকে হচ্ছে আমাদের যে কন্ডিশন দেওয়া রয়েছে সেটা ছিল হচ্ছে আমাদের 10 মাইনাস আই হওয়া লাগবে। তাহলে 10 মাইনাস আই হওয়া লাগবে, এরকম হচ্ছে আমাদের একটা স্ট্রিং তৈরি করতে হবে। তাহলে আমরা এই স্ট্রিংটাকে হচ্ছে নতুন স্ট্রিংটাকে টি হিসেবে ডিনোট করতে পারি। তাহলে এটা যদি আমাদের এস স্ট্রিং হয়, অ্যান্ড এটা হচ্ছে আমাদের টি স্ট্রিং। ওকে, তো এখন হচ্ছে আমরা এই যে ফ্রিকোয়েন্সি এখান থেকে হচ্ছে আমাদের নাম্বারগুলো বসাবো। অবভিয়াসলি আমাদের হচ্ছে 10 মাইনাস আই ফলো করতে হবে। তাহলে 10 মাইনাস আই ফলো করার জন্য আমরা হচ্ছে একটা আউটার লুপ চালাবো, যেটা হচ্ছে আমাদের 0 থেকে 9 পর্যন্ত চলবে। অ্যান্ড 0 থেকে 9 পর্যন্ত চলার পর আমরা হচ্ছে এখন
এই যে ভেক্টর, অর্থাৎ 0 তে 9 কেন চলবে, আমাদের যে টি স্ট্রিংটা থাকবে সেটা কিন্তু আমাদের কত সাইজের হবে, 10 সাইজের হবে, অ্যান্ড সে কিন্তু 0 থেকে 9 পর্যন্তই স্টোর করবে। তো আমরা হচ্ছে একটা ভ্যারিয়েবল নিতে পারি, যেটা হচ্ছে আমাদের এখানে কাউন্ট, অথবা আমরা হচ্ছে একটা কাউন্ট টাইপের, অর্থাৎ আমরা ধরো হচ্ছে এখানে একটা ভ্যারিয়েবল, এটা হচ্ছে আমরা জাস্ট আমাদের কন্ডিশন যেটা দিয়েছে সেটা চেক করার জন্য রাখতে পারি। সেটা হচ্ছে আমাদের এখানে রাখবো যে আমরা 10 তো আমাদের এখানে বসবে না, আমরা হচ্ছে এখানে 9, অর্থাৎ আমাদের এখানে যেহেতু 9 পর্যন্ত আমাদের ভেক্টরটার মধ্যে ডিজিট থাকবে, আমরা হচ্ছে 9 মাইনাস আই এটা রেখে দিতে পারি, অ্যান্ড এটা দিয়ে হচ্ছে আমরা ভেক্টরের মধ্যে ট্রাভার্স করব। তো এখন হচ্ছে আমাদের কাউন্টের মধ্যে তাহলে শুরুতে যখন হচ্ছে আমরা যাব 0 ইন্ডেক্স থেকে, তাহলে আমরা হচ্ছে এই স্ট্রিংয়ে 0 ইন্ডেক্সের কোনটা বসাবো, তাহলে কোনটা বসাবো সেটার জন্য 9 মাইনাস আই, অর্থাৎ আমাদের এখানে কন্ডিশন কিন্তু আমাদের 9 মাইনাস আই হতে হবে প্রথম যে পজিশনটা থাকবে তার জন্য, তাহলে টি স্ট্রিংয়ের যে প্রথম পজিশন সেখানের মধ্যে আমরা হচ্ছে 0 আসবে, তাহলে হচ্ছে আমরা 0 পজিশন থেকে আমরা যখন হচ্ছে প্রথম পজিশনে বসাবো তখন হচ্ছে 9 মাইনাস 0 কত হবে, 9। তো 9 এর জন্য আমরা হচ্ছে এখন এখানে যাই চেক করব, এখানে গিয়ে চেক করব হচ্ছে আমাদের 9 এর মধ্যে কি 0 থেকে বড় কোনো ভ্যালু রয়েছে কিনা। 0 থেকে বড় ভ্যালু থাকা মানে আমাদের যে টেস্ট কেস দেওয়া রয়েছে তার মধ্যে কিন্তু 9 রয়েছে। তো আমরা হচ্ছে যেহেতু আমাদেরকে বলেছে 10 মাইনাস আই ফলো করতে হবে, তো আমরা হচ্ছে যেহেতু 0 বেসতে যাচ্ছি তাই আমরা হচ্ছে এখানে 9 মাইনাস আই লিখে দিলাম। তো এখন হচ্ছে আমাদের 9তম পজিশনে গিয়ে দেখতে পাচ্ছি 2 রয়েছে, তাহলে আমরা এখান থেকে একটা 9 এখানে বসাতে পারি। তাহলে আমাদের 9 এখানে একটা 9 বসাবো, অ্যান্ড আমরা হচ্ছে এখান থেকে একটা কমাই দিব, অর্থাৎ আমরা এখানে 2 থেকে 1 করে দিব। অ্যান্ড দেন হচ্ছে আমরা কি করব, আমাদের আবার এই লুপটাকে ব্রেক করে দিব, যেহেতু আমাদের প্রথম পজিশনে বসানো হয়ে গেছে, আমরা হচ্ছে ব্রেক করার পর আবার যাব এখানে এই কন্ডিশনটা চেক করব। তাহলে এখানে আমরা গিয়ে দেখতে পাচ্ছি এখন হবে কত, 9 মাইনাস 1, তাহলে 9 মাইনাস 1 মানে হচ্ছে আমাদের 8, তাহলে 8 এ গিয়ে আমরা চেক করব আমাদের 2 রয়েছে, তাহলে এখান থেকে একটা 8 আমরা এখানে নিয়ে আসবো। দেন আমরা যাব হচ্ছে 7 এ, যেহেতু হচ্ছে আমাদের ব্রেক করব, প্রত্যেকবার ব্রেক করে আমরা এই কন্ডিশনটা চেক করব। তাহলে আমাদের কাউন্টের মধ্যে এখন আসবে 9 মাইনাস 2, 9 মাইনাস 2 মানে 7, তাহলে 7 থেকে একটা নিয়ে আসবো এখানে। তো সেমভাবে আমাদের এখানে 6 এ যাবে, 6 থেকে একটা নিয়ে আসবো এখানে 6, দেন 5 এ যাবে, 5 থেকে একটা নিয়ে আসবো এখানে। তাহলে এখন যদি আমরা এখান থেকে একটা একটা করে কেটে দিই, তাহলে আমাদের এখানে কত কত রয়েছে, আমাদের এখানে কিন্তু যখন হচ্ছে 5 এ আসবে দেন আবার যাবে কন্ডিশনে এটাতে চেক করার জন্য, দেন দেখবে হচ্ছে 9 মাইনাস কত, 9 মাইনাস হচ্ছে আমাদের এখানে হবে 5। ওকে, 9 মাইনাস 5 হলে আমাদের হচ্ছে এখানে 4 এর মধ্যে আসবে। তো 4 এ আসার পর সে দেখতে পাচ্ছে হচ্ছে এখানে 0, তাহলে এখান থেকে তো সে আর কোনো ডিজিট নিতে পারছে না। তখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে আবার আমাদের রাইট সাইডে চলে যাব, অর্থাৎ আমরা লুপের মধ্যে আমরা কি করব, রাইট সাইডে আবার হচ্ছে গিয়ে দেখব আমাদের যে ভ্যালুগুলো দেওয়া ছিল তারা কি রয়েছে কিনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের 5 এর মধ্যে 0 রয়েছে, 6 এর মধ্যে 1 রয়েছে, তাহলে এখান থেকে হচ্ছে আমরা 6 কে নিয়ে আসবো। তাহলে হচ্ছে আমরা এখানে আবার 6 কে নিয়ে আসবো, অ্যান্ড এখানে 1টাকে 0 করে দিব। দেন হচ্ছে আমরা আবার যখন কন্ডিশন ফুলফিল করবে তখন হচ্ছে আমরা এখানে 7 আসবো, তাহলে 7 আসার পর আমরা হচ্ছে এখানে 7 থেকে একটা নিয়ে আসবো। দেন হচ্ছে আমরা এগুলো হচ্ছে আমরা লুপের মধ্যে করব, যেহেতু হচ্ছে আমাদের 4 এ গিয়ে দেখতে পাচ্ছে কোনো ডিজিট নেই, তখন হচ্ছে আমরা এখানে কি করব, 7 আসবো, 7 থেকে একটা নিয়ে 0 করে দিব। দেন 8 আসবো, 8 থেকে একটা নিয়ে এখানে 0 করে দিব, তাহলে 8 এখানে বসবে। দেন আমাদের 9 থেকে একটা নিয়ে 0 করে দিব। দেন এখন হচ্ছে আমাদের লাস্ট যে স্ট্রিং এর সাইজ, এখানে কিন্তু 9টা বসানো হয়ে গেছে। দেন 10 নাম্বার যেটা সেটা হচ্ছে আমাদের এখানে আসবে। তো 10 নাম্বারে আসলে আমাদের এখানে কত হবে, 9 মাইনাস 9, 9 মাইনাস 9 হবে কত, 0। তাহলে 0তম ইন্ডেক্স গিয়ে সে দেখতে পাচ্ছে কি এখানে 1 রয়েছে। এতক্ষণ পর্যন্ত কিন্তু সে এই ইন্ডেক্সগুলোতে এসে দেখলো যে 0 ছিল, তাই হচ্ছে সে রাইট সাইড থেকে নিয়ে নিয়ে বসিয়ে দিয়েছে। কিন্তু এখানে এসে দেখলো যে 0তম পজিশনে 1 রয়েছে, তাহলে 1 থেকে 0কে নিয়ে আসবে, অ্যান্ড এখানে 0কে বসিয়ে দিবে। তো আমাদের হচ্ছে নতুন যে স্ট্রিংটা হবে সেটা হচ্ছে টি, এটা কিন্তু হয়ে গেল। তাহলে এভাবে হচ্ছে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারবো। তো আশা করি হচ্ছে ইমপ্লিমেন্টেশন প্রসেসটা বুঝতে পেরেছেন। তো আমরা হচ্ছে কোডে গেলে আরো ভালো করে বুঝতে পারবো। তো আমরা কোডে গিয়ে প্রথম হচ্ছে স্ট্রিং কি ইনপুট নিয়ে নিলাম, দেন হচ্ছে আমরা একটা ভেক্টর নিলাম যেটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সিগুলো স্টোর করবে, অ্যান্ড আমরা হচ্ছে এই লুপের মাধ্যমে ফ্রিকোয়েন্সিগুলোকে ইন্টিজারে কনভার্ট করে দেন হচ্ছে আমরা এখানে কাউন্ট করে রাখছি। দেন হচ্ছে আমরা 0 থেকে 10 পর্যন্ত চালাচ্ছি আমাদের নতুন স্ট্রিংটার জন্য। দেন আমাদের এখানে কাউন্টের মধ্যে আমরা হচ্ছে রাখছি আমাদের যে কন্ডিশনটা দিয়েছে তারা 10 মাইনাস আই হওয়া লাগবে। তো 0 বেস ইন্ডেক্সের জন্য আমরা 9 মাইনাস আই নিলাম, অ্যান্ড আমরা হচ্ছে প্রত্যেকবার কি করব, আমাদের যে এখানে হচ্ছে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালু থেকে আমরা হচ্ছে 9 এর ছোট যে পর্যন্ত গিয়ে চেক করব, অর্থাৎ আমাদের যে নতুন ভেক্টরটা থাকবে, আমাদের যে নতুন এই আমরা যে ফ্রিকোয়েন্সি ভেক্টরটা তৈরি করব সেই ভেক্টরের মধ্যে গিয়ে গিয়ে আমরা চেক করব।
তাহলে চেক করার জন্য আমরা হচ্ছে এখানে এই লুপটা চালাবো, অর্থাৎ আমরা হচ্ছে যে ভ্যালুটা আসবে কাউন্ট, তার থেকে হচ্ছে আমরা 9-এর আগ পর্যন্ত গিয়ে, অর্থাৎ 9-এর সমান পর্যন্ত গিয়ে চেক করব। অ্যান্ড যখন হচ্ছে এই লাইনটা লাগবে না, ওকে, তো যখন হচ্ছে আমাদের ভি অফ জে গ্রেটার দেন 0 থাকবে, আমরা বলতে পারি আমাদের ডিজিট রয়েছে এখানে, অ্যান্ড আমরা হচ্ছে নতুন স্ট্রিংয়ে সেই ডিজিটটাকে অ্যাড করে দিব, অ্যান্ড ওইখান থেকে হচ্ছে একটা ডিজিট কমিয়ে ফেলবো। দেন হচ্ছে আমরা প্রত্যেকবার ব্রেক করে দিব, যেহেতু হচ্ছে প্রত্যেকবার আমাদের এই কন্ডিশনটা প্রত্যেকটা পজিশনের জন্য চেক করা লাগবে। তো এভাবে হচ্ছে আমাদের লাস্টে গিয়ে আমরা টিকে প্রিন্ট করে দিব। তো এরপর হচ্ছে আমরা যদি এখানে রান করে দেখি, তাহলে হচ্ছে আমাদের এটা পাস্ট হয়ে যাবে। তো এভাবে হচ্ছে আমরা এই নাম্বার প্রবলেমটা সলভ করে ফেলতে পারবো।